নমস্কার বন্ধুরা, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। বাঙালির ঘরে অনুষ্ঠান বা স্পেশাল অকেশনে রান্নাটি হয়েই থাকে, বা যে কোনো দিনে আপনাদের প্রিয়জনদের খুশি করবার জন্য এই রান্নাটি বাড়িতে বানিয়ে ফেলতেই পারেন। আর গরম ভাতের সাথে এটি খেতে অসাধারণ লাগে। তাহলে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটি। মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবার জন্য এখানে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিয়েছি। এইবার গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে এতে মুগ ডালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 থেকে 3 মিনিট ধরে মুগ ডালটা ভেজে নেব। মুগ ডালটা এখানে 3 থেকে 4 মিনিট ধরে হালকা করে ভেজে নিয়েছি। এবার মুগ ডালটা বাটিতে তুলে নেব। এইবার ভাজা মুগ ডালটা একটা বাটিতে তুলে নিয়েছি। এবার 3 থেকে 4 বার জল বদলে বদলে ভালো করে ধুয়ে নেব। মুগ ডালটা খুব ভালো করে ধুয়ে নেবার পর এবার একটা কড়াইতে বড় বাটির 1 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। এইবার এই জলের মধ্যে ধুয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে মুগ ডালটাকে সেদ্ধ করে নেব। এখানে নিয়ে নিয়েছি রুই মাছের মাথা। রুই মাছের মাথাটাকে খুব ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে তারপর সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে 15 থেকে 20 মিনিট রেখেছি। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে এসেছে। এইবার এর মধ্যে মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। লবণ হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাছের মাথাটা উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা ভাজার সময় একটু খেয়াল রাখতে হবে, মাথাটা কিন্তু খুব কড়া করে ভেজে নিতে হবে। মাথাটা যদি কাঁচা থেকে যায় তাহলে ডালের মধ্যে কিন্তু আষ্টে গন্ধ ছাড়বে, ডালটা খেতে ভালো লাগবে না। তাই এখানে মাথাটা খুব ভালো করে কড়া করে ভেজেই তুলে নেব। মাথাটা এখানে লাল করে ভেজে নিয়েছি। এবার তেলটা ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। মাথাটা এরকম লাল করে ভেজে একটা প্লেটে রেখেছি। মাছের মাথাটা ভাজতে ভাজতে ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। রান্নায় দেবার জন্য এখানে একটা মশলার পেস্ট রেডি করে নেব। এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন লবণ আর 1 টিস্পুন চিনি। এবার এতে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল। জলটা দিয়ে গুলে কিছুক্ষণের জন্য রেখে দেব। মাছের মাথাটা ভেজে নেবার পর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা এখানে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ফোড়নটা হালকা করে ভেজে নেবার পর এর মধ্যে মাঝারি সাইজের কুচি করে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা এখানে সোনালি করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আদা বাটাটা পেঁয়াজের সাথেও খুব ভালো করে কষিয়ে নেব। আদা বাটাটা পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা টমেটো কুচি।
টমেটো কুচিটাও আদা বাটার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লবণ। আদা বাটা টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে যে মশলার পেস্টটা রেডি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে পেস্টটা রেডি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাটাকে খুব ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে তেল রিলিজ হয়ে এসেছে। এরপর এর মধ্যে সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটা সেদ্ধ করে নেবার পর আগে থেকে আমি লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ডালটা দেওয়ার পর যদি আপনাদের বেশি ঘন বলে মনে হয় তাহলে অবশ্যই একটু জল অ্যাড করতে পারেন। আমার এখানে ঠিকঠাকই লেগেছে, তাই আমি আর জলের ব্যবহারটা করিনি। এরপর এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। লবণটা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর 5 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ঘি আর 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। ঘি আর গরম মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে 2 থেকে 3 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢেকে রেখে দিলাম। ফাইনালি রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগ ডাল। এবার গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।